এবারে আমরা দেখব প্রোডাক্ট ইমেজের জন্য কিভাবে শ্যাডো তৈরি করা যেতে পারে কতভাবে। হ্যাঁ, বিশেষ করে ক্রিয়েট শ্যাডো ইফেক্ট কিভাবে তৈরি করা যায় একটু ক্রিয়েটিভ ওয়েতে বা রিয়েল শ্যাডো। একটু আগে যেটা করলাম সেটার নাম কি, ড্রপ শ্যাডো অথবা ব্যাক ড্রপ শ্যাডো। প্রফেশনাল ফটোগ্রাফিতে ওইটার ব্যবহার প্রচুর ব্যবহার করা হয়। এখন আমরা দেখব ক্রিয়েট শ্যাডো বা রিয়েল শ্যাডো। তো চলেন আমরা নতুন আরেকটা ইমেজ নিয়ে আসছি যেটাতে আমরা ওই ধরনের ইফেক্ট দেখাতে চাই। ধরেন এই ইমেজটা নিতে চাচ্ছি আমরা, ঠিক আছে। এই ইমেজটা নিয়ে আমরা প্রথমে তো আমরা যদি এটাকে পারফেক্টলি ভাবে সিলেক্ট করতে চাই তাহলে কি করতে হবে, আমাদের পেন টুলের ব্যবহার করতে হবে। তো আমি পেন টুল না করে অবজেক্ট সিলেকশন টুল দিয়ে দ্রুত সময়ে কাজটা করার ট্রাই করতেছি। অবশ্যই আপনারা পেন টুল দিয়ে করবেন। যদি সাইড দিয়ে যদি ফিনিশিং না থাকে তাহলে কিন্তু আপনাদের ওই হোমওয়ার্কটাকে আমি রিজেক্ট করব, ঠিক আছে। অবশ্যই পেন টুল দিয়ে সিলেক্ট করবেন। কন্ট্রোল যে কীভাবে পেন টুল দিয়ে করা হয় এই ক্লাসগুলো যেহেতু আগেই হয়ে গিয়েছে তাই আমি এখানে দেখাচ্ছি না। এখান থেকে আমরা একটা সলিড কালার নিচ্ছি। পেন টুল দিয়ে না নেওয়ার জন্য যেমনটা হচ্ছে আর কি, মানে পারফেক্টলি ভাবে এই ইয়াগুলো হয়নি, একটু এবড়ো থেবড়ো থেকে যায়। আচ্ছা দেখেন এখানে অনেক কিছু আপনাকে বুঝতে হবে। এটা ব্যাকগ্রাউন্ড কালারের টেম্পারেচার কেমন হবে এটার উপর ডিপেন্ড করে কিন্তু অবজেক্টটার সৌন্দর্য আরও বেশি ফুটে উঠবে। তার সঙ্গে সঙ্গে এমনিতেই দেখেন নর্মালি কেমন দেখা যায়, আমরা যদি এখন এটা শ্যাডো ক্রিয়েট করতে পারি তখন কিন্তু আরও বেটার লাগবে দেখতে। আর পেন টুল দিয়ে যদি আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতাম তাহলে এই যে বিষয়গুলো এই জিনিসগুলো কিন্তু থাকতো না, ঠিক আছে, চলে যাবে। তারপরে যদি আমি শর্টকাটে এই কাজটুকু একটু করে নিতে চাই, যে একটু কেটে ফেলতে চাই ভিতর দিক থেকে, তাহলে আমি কি করব, এখানে কন্ট্রোল ধরে এখানে একটা ক্লিক করব, তাহলে সিলেকশনটা আসলো। এবার এখান থেকে কি করব, সিলেক্ট, এখানে এসে মডিফাই থেকে কি করা হবে, কন্ট্রাক্ট করতে হবে। আমরা সিলেকশনটাকে ভিতরের দিকে চাপিয়ে নিতে চাই, 2 পিক্সেল দিয়েই দেখি। ওকে, দেখেন সিলেকশনটা একটু ভিতরে আসছে না, তার মানে আমাদের আর একটু যদি দেওয়া যায় তাহলে আমরা আরও ভালো হবে। মডিফাই কন্ট্রাক্ট 2 পিক্সেল গেছে। আমরা এক্সট্রা যে অংশগুলো প্রোডাক্টের সঙ্গে রয়েছে সেটা কেটে ফেলতে চাই, তো সিলেকশনটাকে ইনভার্স করে নিই, কন্ট্রোল শিফট আই। কিন্তু আপনাদের মাস্ট বি পেন টুল দিয়ে করতে হবে। যদি যারা যারা ফাঁকি দিবেন তারা নিজেরাই ফাঁকিতে পড়ে যাবেন, কারণ ক্লায়েন্টের কাজ করতে হবে পেন টুল দিয়েই। অন্যভাবে করলে কাজ ভালো হবে না, ক্লায়েন্ট রিজেক্ট করে দিবে, স্বাভাবিক। আমি টিউটোরিয়াল পারপাস জন্য একই জিনিস পুনরাবৃত্তি করছি না, সময় সেভ করার জন্য। ওকে, তো আমরা প্রথমে এটাতে আমরা ক্রিয়েট শ্যাডো, অরিজিনাল শ্যাডো দেওয়ার ট্রাই করি, যে একটা প্রোডাক্ট ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পরও তার যে একটা ন্যাচারাল রিয়েলি যে শ্যাডোটা থাকে সেই শ্যাডোটাই এখানে আনতে পারি কিনা। তার আগে দেখেন কিছু এডিটিং করা যেতে পারে। প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পর একটু লাইট ব্যাকগ্রাউন্ড যদি আমরা ব্যবহার করি সেক্ষেত্রে দেখা যায় প্রোডাক্টে অনেক সময় লাইটের সামঞ্জস্য হয় না। তো এই প্রোডাক্টটাতে আমরা যদি একটু লাইট বাড়াতে চাই তাহলে কি করব, তাহলে আমরা এখান থেকে খেয়াল করেন এখানে যেটা রয়েছে এখানে ক্লিক করে আমরা এখান থেকে ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্ট, লেভেল, কার্ভস, এই চারটা অপশনের মাধ্যমে আমরা কালারটাকে ঠিক করে নিতে পারি। সরি, কালার বলতে লাইট। তো ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্ট দিচ্ছি, দিলে আমি দেখাইছিলাম এর আগেও যে ব্রাইটনেস আমি বাড়াই দিচ্ছি, পুরো এরিয়াতে ব্রাইটনেস বাড়তেছে, তাই না। কিন্তু যদি আমরা এটাকে এবার লেয়ার মাস্কিং করে দেই, এই লেয়ারটাকে ফলো করিয়ে দিই, রাইট বাটন ক্লিক করে লেয়ার মাস্কিং, কই গেল, ক্রিয়েট ক্লিপিং মাস্ক, তখন শুধুমাত্র এই লাইটের ব্যাপার স্যাপার এই লেয়ারে যা কিছু ঘটবে সব এটাতেই ফলো হবে, অন্য কোনো কিছুতে হবে না, ঠিক আছে। আমরা চাইলে আর একটা ক্রিয়েট করতে পারি লেভেল, লেভেলের মাধ্যমে এই ব্যালেন্স করা যায় লাইটিংয়ের। এদিকে যত টান দেবেন তত লাইট প্রচুর বাড়তে থাকবে, ঠিক আছে, কিন্তু অত বেশি বাড়ানো যাবে না, আমরা হালকা করে নিচ্ছি। আর এই দিকে দিলে লাইট কমবে কিন্তু, অর্থাৎ ডার্ক অঞ্চলগুলো আরও ডার্ক হবে। ওকে, গেল। এবার আমাদের অরিজিনাল যে ইমেজ লেয়ারটা রয়েছে এটাকে একটা ডুপ্লিকেট করি।
কন্ট্রোল জে দেন, ডুপ্লিকেট হয়ে গেল। এটাকে একদম সবার উপরে নিয়ে যাই, সমস্ত কিছুর উপরে নিয়ে গেলে দেখেন তো এখানে অরিজিনালি একটা শ্যাডো আসছিল কিনা। শ্যাডো আসছে না? এই যে রিয়েলিস্টিক যে শ্যাডোটা, এটাকে বলছে অরিজিনাল শ্যাডো। তো এই শ্যাডোটা কিভাবে নিতে হয়, ধরেন ক্লায়েন্ট বলতেছে যে না যেমন শ্যাডো আছে তেমনই হবে, শুধু আমার এই ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করা দরকার, নিচের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে এক ব্যাকগ্রাউন্ড করে দিতে হবে, এমনটা বলতেছে। সেক্ষেত্রে আমরা এইভাবে এরিয়াটা এইভাবে নেব। দেখেন এইভাবে সিলেক্ট করার আগে আমরা কি করব, এখানে আমি কি সিলেকশন নিছি, লেইসো টুল। এখানে আমি ফেদার অপশন দিয়ে দিব 15 দিয়ে দেখি। ফেদারের মানে হচ্ছে যে আমরা যখন এবার সিলেক্ট করব কর্নারগুলো কি হবে, স্মুথ হবে। ঠিক আছে, তা আমরা চেষ্টা করব ম্যাক্সিমাম শ্যাডো এরিয়ার মধ্যে থাকার, এবং প্রোডাক্টের ওই দিক থেকে একটু বেশি করে নেব, সমস্যা নেই। প্রয়োজনে মাইনাস করে দিচ্ছি এক্সট্রা অংশটুকু। অল্টার ধরে মাইনাস চিহ্ন দেখা যায়, দেখেন তখন এভাবে ধরলে মাইনাস হয়ে যাবে, এইটুক জায়গা মাইনাস। এইটা ঠিক আছে। এখন এটাকে আমরা কন্ট্রোল জে প্রেস করব, এবার মেইন যে ইমেজটা রয়েছে লেয়ারটা ওটা অফ করে দিই। তাহলে দেখেন এই যে উপরের যে লেয়ারটা, এইটাই মূলত দেখেন এই জায়গায়। তো এটা যদি উপরে থাকে তখন এই জায়গায় লাইটের একটা সমস্যা দেখাচ্ছে, তাই না? এটাকে আমরা টেনে, আমরা যে নতুন অবজেক্টটা বানিয়েছি সেইটার নিচে পাঠিয়ে দিলাম, লেয়ারটাকে টেনে তার নিচে, এই দেখেন। তাহলে আমার যে অরিজিনালি যে একটা শ্যাডো লেয়ার ছিল সেইটা এখানে দেখাচ্ছে। এটাকে যদি একটু কাস্টমাইজ করতে চাই আমরা, তাহলে কি করব, ব্লার অপশন থেকে গৌসিয়ান ব্লার, এখানে এসে আমরা ব্লারটাকে কম বেশি করে দিতে পারবো, একটু একটু এ হবে, বেশি দেওয়া যাবে না, খারাপ লাগবে, এরকম। ওকে, আর এখান থেকে চাইলে আমরা একটু অপাসিটি ব্যালেন্স করতে পারি। এটা যা লেয়ারের মধ্যে যা শ্যাডো ছিল তাই দিয়ে রাখছি। আরও যদি অতিরিক্ত আমরা পণ্ডিতি করতে চাই, তাহলে আমরা যদি চাই এই পর্যন্ত একটু বাড়িয়ে দিতে, তাহলে কন্ট্রোল টি দিয়ে এই সাইডে শিফট ধরে এদিকে একটু টেনে দিব, তাতে এই যে জায়গাটা নষ্ট হয়ে যাচ্ছে তার কি হবে, তাই না? তারও তো একটা উপায় হবে। তখন আমরা এই অংশটুকুকে এভাবে সিলেক্ট করে ধরে, সাদা এরিয়াটাকে ধরে আমরা পেইন্ট টুলের সাহায্যে, ওই লেয়ারটাই আছে, হ্যাঁ পেইন্ট না, ব্রাশ টুলের সাহায্যে এই কালারটা অল্টার দিয়ে পিক করে নিলাম, ব্ল্যাক কালার একটা, এটা দিয়ে এভাবে কালার করে দিই। এটা মূলত কি পণ্ডিতি করা হলো, পণ্ডিতিটা হচ্ছে ওখানে যা ছিল শ্যাডো তাই আমরা কাস্টমাইজ করার চেষ্টা করেছি। যদি অনেক সময় সমস্যা মনে হয়, এখানে ইরেজার টুলের সাহায্যে, ইরেজার টুলে রাইট বাটন ক্লিক করলে সফট ইরেজারগুলো নেবেন, নেওয়ার পর ইরেজার অপাসিটি কমায় দিচ্ছি 19% দিয়ে, এদিকে এভাবে স্মুথলি ইরেজ করে দেওয়া যাবে, কর্নারগুলো কেটে ফেলা যাবে, অথবা একটু অপাসিটি বাড়ায় দিই আরও। তাতে কিন্তু খুব একটা ভালো লাগতেছে না, হ্যাঁ। তো ওকে, এটা গেল অরিজিনাল বা রিয়েল শ্যাডো, এভাবে তৈরি করা যেতে পারে। অর্থাৎ ক্লায়েন্ট কোনোভাবে অন্য কোনো কিছু চাচ্ছে না, তখন তো করার কিছু নেই, যা চাচ্ছে তাই দিতে হবে, ঠিক আছে। আমরা এটার মধ্যে আরেকটা জিনিস অ্যাপ্লাই করার ট্রাই করি, এটা বাদ, আমরা নিজেরাই এবার শ্যাডো তৈরি করার চেষ্টা করব, যেটাকে ক্রিয়েট শ্যাডো বলা যেতে পারে, ঠিক আছে। আমরা এই জন্য একটা এলিপস নিব এখান থেকে, ঠিক ওই লেয়ারটা, মেইন যে লেয়ারটা রয়েছে তাই সেই লেয়ারের আমরা নিচের দিকে এইভাবে একটা এলিপস নিব, এটাকে লেয়ারটাকে নিচে থাকবে। এই এলিপসটা নেওয়ার পর এখান থেকে ফিল, অথবা এই জায়গায় একই জিনিস ব্ল্যাক লেয়ারে ফিল আপ করে নিলাম, ঠিক আছে। এটা এইদিকে যথেষ্ট জায়গা পরিমাণ বাড়িয়ে নিতে পারেন। আপনার ছায়াটা সরি আলোর সোর্স কোন দিক থেকে আসে, এইটা যদি ঠিক করতে চান, আমি দেখাই আগে নর্মালি বিষয়টাকে, কন্ট্রোল টি দিয়ে আরেকটু বাড়ায় নেন,
আচ্ছা, প্রোডাক্টটা যেমন বাঁকা, এই দিক থেকে এদিক দিয়ে এদিকে বাঁকা, আমরা এবার এই শেপটাকে ওই রকম কিছু একটা বাঁকানো ট্রাই করি। ধরেন এখানে একটা ক্লিক দিলাম, দিয়ে এইটা অ্যাঙ্কর এইদিকে একটু, এইটাকে এই দিকে একটু, আমরা চাচ্ছি এই পাশ থেকে শ্যাডোটা আসতেছে, সোর্স, লাইটিং সোর্স। এমন করার পর আমরা এটাকে কি করতে পারি, এই এলিপস অর্থাৎ এটা তো শেপ লেয়ার, শেপ লেয়ারে আসার পর এখানে দেখেন এই রকম অপশন পাবেন, প্রপার্টিজ, অথবা এখানে পাবেন প্রপার্টিজ নামে অপশন, প্রপার্টিজ। তাহলে প্রপার্টিজ অপশন কোথায় গেল, এই রকম একটা প্রপার্টিজ, সরি প্রপার্টিজটা হাইড হয়ে গেছে, আবার আনি, এই যে প্রপার্টি, যদি না থাকে ক্লিক দিবেন, প্রপার্টি চলে আসবে। আসলে এবার মার্কস নামে একটা অপশন পাবেন, ওই লেয়ারটা সিলেক্ট থাকা লাগবে। এবার ওই ফেদারে দিবেন, দেখেন সাইডগুলো আস্তে আস্তে স্মুথ হয়ে যাচ্ছে, কর্নারগুলো, ঠিক আছে। দেন আপনি এখান থেকে ব্যালেন্স করেন কতটুকু শ্যাডো রাখতে চান, প্রয়োজনে একটু এদিকে নিচের দিকে নামিয়ে নিতে পারেন। প্রোডাক্টটার চারিদিক যদি ভালোভাবে কাটা যাইতো তাহলে জিনিসটা দেখতে ভালো লাগতো আরও। তো একটু যদি আমরা এটা কেটে দেই কেমন লাগে, প্রোডাক্টটা তো কোন দিকে, এটাই তো ঠিক ছিল, কিন্তু হঠাৎ করে এখানে হোয়াইট কালারটা খারাপ লাগতেছে, তাই না? তো এই হোয়াইট কালারটাকে আমি ফিল আপ করে দিই হিলিং ব্রাশের সাহায্যে। কোথায় গেল হিলিং ব্রাশ, এই যে হিলিং ব্রাশ। আচ্ছা, অনেক সময় এই ঘটনাটা ঘটতে পারে যখন কাজ করতে করতে আপনার ফটোশপে র্যাম ফিল আপ হয়ে যাবে বা কুকিজ ফিল আপ হবে, তখন ওটা হতে পারে আসলে আমরা ভুল টুল সিলেক্ট করছি, স্পট হিলিং ব্রাশ, যার কারণে সাপোর্ট করতেছে না। কন্টেন্ট অ্যাওয়ার, সিলেক্ট হচ্ছে না, কল দিচ্ছে কে, ক্লায়েন্ট কল দিচ্ছে, কাটিয়ে দিলাম। একটু আপনারা ওয়েট করেন, আমি ওনাকে একটা রেসপন্স দিই শুধু। তো যাই হোক, যেভাবে পারেন এখানে ওই জিনিসটা একটু ঠিক করে দিবেন, দিলে মোটামুটিভাবে শ্যাডোটা এখানে একটু দেখতে ভালো লাগবে। তো এটা রিয়েল শ্যাডোর মতো, তবে আমরা আমাদের স্টাইলে তৈরি করেছি, ঠিক আছে। এবার যদি আমরা একটু ক্রিয়েটিভ ওয়েতে বা একটু ডিফারেন্ট স্টাইলে করতে চাই শ্যাডো, তখন কীভাবে হবে, তাই না? তো এই শ্যাডোটাকে অফ রেখে দিলাম। এবার লেয়ারটাকে আমি একটু ঘুরিয়ে নিচ্ছি, কন্ট্রোল টি দিয়ে এইভাবে প্রোডাক্টটাকে এইভাবে একটু বাঁকিয়ে নিলেন, ঠিক আছে, নিলাম। মানে শূন্যে ভেসে আছে, শূন্যে ভেসে আছে, এরকম একটা ফিল দিতে চাই। তাহলে আমরা পেন টুল দিয়ে নিতে পারি, অথবা ওইভাবে এলিপস নিয়েও নিতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখানে ধরি, পেন টুল নেওয়ার পর শেপ সিলেক্ট থাকতে হবে, হ্যাঁ, এখানে ক্লিক করে আমরা এই বরাবর, সরি আচ্ছা, এটা কি দ্বারা ফিল হবে, শেপটা ব্ল্যাক কালার, অর্থাৎ শ্যাডো লেয়ার সবসময় ব্ল্যাক হবে, তাই না? এটা এই সিলেকশন টুলের সাহায্যে আমরা একটু এটাকে মডিফাই করে নিতে পারি, প্রয়োজনে এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট যুক্ত করি।
ওকে, সেম আগের মতো এখান থেকে আমরা ফেদার বাড়িয়ে দিই, আস্তে আস্তে বাড়াবেন, বেশি বাড়ালে কিছু খুঁজে পাবেন না, সব হাওয়া হয়ে যাবে। ঠিক আছে, এখন এটাকে অপাসিটি ব্যালেন্স করেন। এটা এক ধরনের শ্যাডো। ঠিক আছে, আরও সহজে আরেকটা শ্যাডো দেখাই, আর কীভাবে শ্যাডো করা যেতে পারে। এটা নর্মালি একটা আপনি এলিপস নেন, আবারও একদম রাউন্ড নেন, এরকম একদম বৃত্তাকার নেন, ব্ল্যাক কালার, এবার ফেদার বাড়িয়ে দেন, মোটামুটি বাড়িয়ে দেন, দেওয়ার পর এই জায়গায় ধরেন, ধরে চ্যাপটা করে ফেলেন, এরকম চ্যাপটা করেন মুভ টুলের সাহায্যে, এই জায়গায় দেন বসিয়ে, ডিরেক্টলি এই দিকে নেন চ্যাপটা করে। এবার আমরা আগের শ্যাডোটা কিন্তু এটার সঙ্গে টাচ করা ছিল, ঠিক আছে, আমরা এবার কিন্তু শুটাকে টাচ করাবো না, শ্যাডোটা আর শুটা একটু উপরে থাকবে শূন্যে, তাহলে থ্রিডি একটা ফিল আসবে। আর শ্যাডোটাকে আমরা কি করব, একটু অপাসিটি কমিয়ে দেব, যদি ফেদারটা বেশি হয়ে যায় তাহলে কমিয়ে নেবেন আর একটু। অপাসিটিটা আর একটু বাড়ায় দিলাম। এর ফেদারটা কোথায় থাকে, এখানে থাকবে, হ্যাঁ, মেশ, এখান থেকে ফেদার কমিয়ে দিলাম। ওকে, অপাসিটি আর একটু কমিয়ে দিলাম। আশা করি বুঝতে পারছেন যে বহুভাবে শ্যাডো তৈরি করা যায়। ঠিক আছে, তো এবার বাদ এই শ্যাডোর আলাপ বাদ, এবার আমরা দেখব কিভাবে রিফ্লেকশন তৈরি করতে হয়। তো এই অংশটা আমি এখানে সমাপ্তি করে দিচ্ছি। তো শ্যাডো মোটামুটিভাবে এইভাবে আপনারা অনেক কিছু তৈরি করতে পারেন। আর একটা নর্মালি ড্রপ শ্যাডোটাকেই আপনারা 3Dর একটা ফিল দিতে পারেন, যেমন এটাকে ধরলেন আগেন, ধরে ড্রপ শ্যাডো দিয়ে আপনি এদিকে দিলেন, জাস্ট সিম্পলিতে এখানেও ড্রপ শ্যাডো অ্যাপ্লাই করতে পারেন। অপাসিটি আমি বাড়িয়ে দিলাম বা কমিয়ে দিলেন, একটু অল্প একটু সাইজ বাড়িয়ে দিলে ব্লার ইফেক্টটা আসে। ঠিক আছে, অনেক সময় এভাবেও আমাদের একটা শ্যাডো ক্রিয়েট করা যেতে পারে। এটা মূলত ডিপেন্ড করে কোন প্রজেক্টে কীভাবে কোথায় আপনি অ্যাপ্লাই করতে চাচ্ছেন। আচ্ছা, এটা গেল। তো আমরা এই ভিডিওটা এখানেই সমাপ্তি দিচ্ছি।